শুক্তোর এই রেসিপিটি অনুষ্ঠান বাড়ির শুক্তোর স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুক্তো রেসিপি। কোন সবজিগুলো ভেজে নিতে হবে আর কোন সবজিগুলো বয়েল করে নিতে হবে সব আমি আপনাদেরকে একে একে বলে দেব। আর কি কি মশলা ব্যবহার করছি সেটিও আপনারা জানতে পারবেন। সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে শুক্তো রেসিপি তৈরি করছি। শুক্তো রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, মিষ্টি আলু, উচ্ছে আর একটা পেঁপে। এবার সবজিগুলো কেটে নেব। সবজিগুলো আমি একটু লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বলে দেব কোন সবজিগুলো বয়েল করতে হবে আর কোন সবজিগুলো ভেজে নিতে হবে। তার আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর গোটা রাঁধুনি, দিয়ে একটু ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এবার বসিয়ে দেব একটি পাত্রে জল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, আর দিয়ে দেব মিষ্টি আলু আর আলু। পেঁপে, মিষ্টি আলু এই তিনটি সবজি আমি বয়েল করে নেব, আর বাদবাকি সবজিগুলো ভেজে নেব। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। সেজন্য নিয়ে নিলাম কিছুটা আদা, 2 টেবিল চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত, আর নিয়ে নেব 2 টেবিল চামচ নারকেল কোড়া। বাস এই কয়েকটি উপকরণ আমি পেস্ট করে নেব। এবার প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার কেটে রাখা বেগুনগুলো প্রথমে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কেটে রাখা কাঁচকলা ভেজে নেব। কাঁচকলাগুলো ভেজে তুলে নেওয়ার পর উচ্ছেগুলো ভেজে নেব। এদিকে যখন সবজিগুলো 50% বয়েল হয়ে যাবে তখন সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ বয়েল করে নেব। উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। সবজিগুলো খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি, জল ঝরিয়ে নেব। এদিকে যে সবজিগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা সর্ষের তেলে করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব লবণ দিয়ে তেল ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা থেকে 2 টেবিল চামচ মশলা আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার বয়েল করে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। সবজি আর মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজি আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি গরুর দুধ। আপনারা এখানে প্যাকেটের যে দুধ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দেব আধা বাটি নারকেলের দুধ। আপনারা এখানে নারকেলের দুধ ব্যবহার নাও করতে পারেন। এখানে নারকেলের দুধ ব্যবহার করলে বেশি টেস্ট হয়। আর যে সবজি বয়েল করা জলটা ছিল সেখান থেকে কিছুটা জল আমি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো দিয়ে দেওয়ার 2 মিনিট পর ভেজে রাখা কাঁচকলা আর বেগুনগুলো দিয়ে দেব। উচ্ছেটা আমি সব শেষে দেব, নয়তো বেশি তেতো হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ভেজে রাখা উচ্ছেগুলো এবার দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এবার আমি ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। শুক্তো রান্নায় সবশেষে ঘি দিতে কিন্তু একদম ভুলবেন না। আমার শুক্তো রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার শুক্তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।